আবিদুর রহমান। দেখেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বোমা হামলায় নারী পুরুষ শিশু যেভাবে নিহত হয়েছে আপনারা প্রযুক্তির সুবাদে সবকিছুই দেখেছেন। এই ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় পৃথিবীতে মানবতা বলে কিছু আছে, এটা বিশ্বাস করা যায় না। আজকে জাতিসংঘ নামে কোন প্রতিষ্ঠান আছে কিনা বিশ্ববাসী তা বিশ্বাস করে না। সংগ্রামী ভাইয়েরা, আজকে পৃথিবীর যারা মোড়ল তারা এই ব্যাপারে কোনো কথা বলে না। আজকে মুসলমানদের রক্ত যেন কোনো রক্ত নয়, মুসলমানদেরকে হত্যা করা যেন কোনো অপরাধ নয়। আজকে পৃথিবীতে অসংখ্য মুসলিম রাষ্ট্র থাকলেও এই রাষ্ট্রপ্রধানরা বিশ্ব মোড়লদের পাঁচ চাটার কারণে আজকে তারা কোনো ভূমিকা নিচ্ছে না। আমরা দাবি করি অবিলম্বে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সাথে আমরা মনে করি যতদিন পর্যন্ত এই ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সামরিক পদক্ষেপ না নিচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত ইসরায়েলকে বয়কট করতে পারি। আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে পারি, আমেরিকার সকল পণ্য বয়কট করতে পারি, ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারি। আমরা পৃথিবীর সকল দেশকে যারা মানবতায় বিশ্বাস করে তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানায়। সাথে সাথে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাই এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতে হবে রাষ্ট্রভাবে, এর বিরুদ্ধে জাতিসংঘের চাপ সৃষ্টি করতে হবে। এই সরকার আমাদের সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই যে যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, জনমত তৈরি করবেন, ইসরায়েলি পণ্য বর্জন করবেন, আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যখন যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করবেন এই আহ্বান জানাই। সেই সাথে সাথে আগামী দিনে আমাদের তানজিমের শাখার